চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সমাজসেবা অধিদপ্তরে 1485 শূন্য পদে 52 ক্যাটাগরিতে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তার কিন্তু আবেদনের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন বিষয়টা হলো, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই, এটার পরীক্ষাটা কি এই আগস্টে, যেহেতু আজকে জুলাইয়ের 16 তারিখ, জুলাই মাস চলতেছে, আগস্টে হবে কিনা। অনেকেই আমাকে ফোন দিচ্ছেন, আমার হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন, জানতে চাচ্ছেন যে ভাই আসলে পরীক্ষাটা কি আগস্ট আগস্ট মাসে হবে কিনা। আর সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে জানিয়ে দেব, এবং কত লক্ষ বা কত হাজার আবেদন পড়ছে সেই বিষয়ে জানিয়ে দিব। পরীক্ষা বিভাগীয় শহরে হবে না জেলা ভিত্তিক হবে না ঢাকাতে হবে সেই বিষয়ে জানিয়ে দিব। কি বিষয়ে পড়াশোনা করবেন বিস্তারিত A to Z ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা A to Z জানতে পারবেন। এবং আপনারা যে কোনো বিষয় জানতে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করবেন। এখানে 52 ক্যাটাগরির যে নিয়োগটা বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল, বিভিন্ন পদ ছিল: অফিস সহক, খালাম্মা, বড় ভাইয়া, বার্তাবাহক, তারপর ইউনিয়ন সমাজকর্মী, পৌর ইউনিয়ন সমাজকর্মী, তারপর ফিল্ড সুপারভাইজার, ইত্যাদি ইত্যাদি অনেক পদ ছিল। এখন এখানে কে কোন পদে আবেদন করছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। এখন আপনাদের জন্য একটু বলতে চাই শুরুতেই, এখানে একটু বলতে চাই আপনাদের, যে এই যে সমাজসেবা অধিদপ্তরের 1485 শূন্য পদে 52 ক্যাটাগরির বিপরীতে আবেদনের সংখ্যা কত শুনবেন একটু অবাক হয়ে যাবেন। এখানে আবেদন পড়েছে 21,23,067টি আবেদন পড়েছে, প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। তার মানে বাংলাদেশে বেকারের সংখ্যা বর্তমানে সরকারি হিসাবে 26 লক্ষ। 26 লক্ষর মধ্যে 21 লক্ষ প্লাস মানে সমাজসেবা আবেদন করছে। তার মানে বুঝতেই পারছেন, মানে বাংলাদেশের যত বেকার আছে বা যার কোনো চাকরি নাই, সবাই সমাজসেবায় আবেদন করছে। তার মানে বুঝতে পারছেন পরীক্ষার নিয়ে একটা ফাটাফাটি অবস্থা হয়ে যাবে। যারা প্রিপারেশন প্রস্তুতি নাই তারা পরীক্ষা দিতে যাবেন না, আগে বলতেছি। কারণ এখানে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। এখানে আমি একটু বলে দেই, এখানে যে বর্ণিত যে পদগুলো রয়েছে, যে পদগুলো রয়েছে 52 ক্যাটাগরির পদ। এখন আপনারা জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষা আগামী মাসে হবে কিনা বা আগস্টে হবে কিনা। তাদের জন্য একটু বলতে চাই যে এই যে যে পদগুলো রয়েছে, এই পদে তো প্রার্থীর সংখ্যা আপনারা বুঝতে পেরেছেন যে এখানে 21,23,067টি আবেদন পড়েছে। সেই আবেদনের পরীক্ষা গ্রহণের জন্য জেলা ভিত্তিক এবং বিভাগীয় ভিত্তিক সক্ষমতা যাচাইয়ের জন্য কেন্দ্র এবং আসন বিন্যাস সংখ্যা যাচাইয়ের জন্য যে প্রত্যেক বিভাগ এবং জেলায় যে সমাজসেবা অফিসার রয়েছে, জেলা প্রশাসক কার্যালয় রয়েছে, তাদেরকে কিন্তু সমাজসেবা অধিদপ্তর থেকে চিঠি দিয়েছে যে আপনাদের এই যে জেলা ভিত্তিক বা বিভাগীয় পর্যায়ে পরীক্ষা যদি আমরা নেই, সেই ক্ষেত্রে কেন্দ্র এবং আসন বিন্যাস কিভাবে হবে, আপনারা কিভাবে পরীক্ষা নিতে পারবেন, সেইগুলা কিভাবে করবেন, এই ইত্যাদি ইত্যাদি জানার জন্য তাদেরকে কিন্তু অলরেডি চিঠি দিয়েছে। এখন এটা নির্ভর করতেছে জেলা ভিত্তিক যে জেলা পর্যায়ে যে বিভাগীয় পর্যায়ে যে সমাজসেবা অফিসার রয়েছে, জেলা প্রশাসক কার্যালয় রয়েছে, তাদের উপর নির্ভর করবে যে আগস্টে পরীক্ষা হবে কিনা। তারা তো চিঠি দেবে যে আচ্ছা প্রবলেম নাই, আমরা পরীক্ষা নিতে পারবো, আমরা এই ভাবে পরীক্ষা নিব, আমরা আমাদের এই ধাপে পরীক্ষা নিব, কোনো ধরনের প্রবলেম হবে না, প্রশ্ন ফাঁস হবে না, কোনো প্রবলেম হবে না, আমরা পরীক্ষা নিব। বিষয়টা বুঝতে পারছেন? তাদের চিঠির অনুযায়ী কিন্তু পরীক্ষা আগস্টে হবে কিনা এটা নির্ধারণ হবে। এখন যতটুকু শুনতে পারছি যে আগস্টে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তারা যদি সুন্দর একটা ডিসিশন দিতে পারে, তাহলে জেলা ভিত্তিক এবং বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হবে। জেলা এবং বিভাগীয় পর্যায়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন পরীক্ষা কয় ধাপে হবে? পরীক্ষা হবে MCQ, তারপর মৌখিক পরীক্ষা, শেষ। 2 ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন, তারা পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, বিগত সালের প্রশ্ন সহ আপডেট সাজেশনটা যদি প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে, হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। এখন এই যে বর্ণিত যে পদগুলো রয়েছে, এখন সর্বোপরি এই যে আপনার জেলা এবং বিভাগীয়
যে অফিসার রয়েছে, জেলা প্রশাসক কার্যালয় রয়েছে, তাদের উপরে নির্ভর করতেছে আসলে তারা কি চিঠির প্রতি উত্তরে তারা কি লেখে। বিষয়টা আপনারা একটু বুঝেন যে চিঠির প্রতি উত্তরে তারা কি লিখবে, যে চিঠির প্রতি উত্তরে বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তার উপরেই সমাজসেবা অধিদপ্তর থেকে ডিসিশন নিবে যে আসলে পরীক্ষা আগস্টে হবে না পরে হবে না জেলা ভিত্তিক। তারা যদি আবার বলে যে না আমরা জেলা ভিত্তিক পরীক্ষা নিতে পারবো না, তাহলে সমাজসেবা কি করবে, ঢাকাতে পরীক্ষা নিয়ে আসবে। ধাপে ধাপে এক এক পদের পরীক্ষা এক এক সময় নেবে আলাদা আলাদা ভাবে। কিন্তু 21 লক্ষ প্রার্থী তো ভাই ঢাকা আনা সম্ভব না। সম্ভব একসাথে পরীক্ষা তো হজবরল ল বাজে যাবে গা, এটা কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে পরীক্ষাটা জেলা ভিত্তিক এবং বিভাগীয় পর্যায়ে হওয়ার সম্ভাবনাই বেশি। তাই সেই যদি বিভাগীয় পর্যায়ে বা জেলা ভিত্তিক নিজ জেলায় পরীক্ষা হয়, বিষয় বুঝছেন, নিজ জেলায় যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে তো এই যে 21 লক্ষ পরীক্ষাতে সবাই পরীক্ষা দেবে। কারণ ঢাকাতে পরীক্ষা হলে তো হয় কি, অনেকে ঢাকা আসতে চায় না, আপ ডাউন খরচ, প্রিপারেশন, তারপরে যদি বাড়ির পাশে বা নিজ জেলা পরীক্ষা যাই পরীক্ষাটা দিয়ে আসি ভালো প্রিপারেশন, সেক্ষেত্রে কিন্তু এখানে মানে ক্যান্ডিডেট বেশি, হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনাদের বলবো যারা ক্যান্ডিডেট পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে পড়েন। বিগত সালের প্রশ্ন সলিউশন গুলা ওইগুলা বিগত সালের প্রশ্নগুলা ব্যাংকগুলো সলভ করার চেষ্টা করেন। বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এই সাবজেক্ট ভিত্তিক গুলা ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আরেকটা বিষয় আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই তাহলে এডমিট কার্ডটা কবে নাগাদ ডাউনলোড করতে পারবো? ভাই তারা টেনশন করার কারণ নাই। এডমিট কার্ডের ডাউনলোড করার সর্বনিম্ন 10 দিন আগে তারা নোটিশ দেবে, অ্যান্ড 1 সপ্তাহ আগে আপনাদের ফোনে মেসেজ আসবে। বিষয়টা ক্লিয়ার? 1 সপ্তাহ আগে আপনাদের ফোনে কিন্তু মেসেজ আসবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই ওটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। 1 সপ্তাহ আগে মেসেজ আসবে, আপনারা এডমিট কার্ড তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এখন পর্যন্ত কিন্তু তারা এডমিট কার্ড মানে ডাউনলোড করার জন্য কোনো মেসেজ বা দিক নির্দেশনা দেন না। কেবল তারা সক্ষমতা যাচাই করতেছে আসলে এত প্রার্থী আমরা কিভাবে কি জেলা ভিত্তিক বিভাগীয় পর্যায়ে কিভাবে নিব। যেহেতু একটা পরীক্ষা হলেই জেলা ভিত্তিক পরীক্ষা বা বিভাগীয় পরীক্ষা হলে একটা প্রশ্ন ফাঁসের একটা গুঞ্জন থাকে, সব সময় দেখেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়। সেখানে তারা সক্ষমতা যাচাইয়ের চেষ্টা করতেছে। আর যেহেতু আবেদন ক্যান্ডিডেট বেশি, 26 লক্ষ বাংলাদেশে বেকার, তার মধ্যে 21 লক্ষ প্লাস আবেদন করছে সমাজসেবায়, তাই বুঝতেই তো পারছেন। আপনারা ভালোভাবে পড়াশোনা করেন, ভালোভাবে প্রিপারেশন নেন ইনশাল্লাহ। ভালো প্রিপারেশন নিলে অবশ্যই ভালো ফলাফল আশা করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা, দোয়া রইল। এবং যারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো টপিক জানার থাকে, কোনো বিষয় ভিত্তিক বিষয় থাকে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর সাজেশন লাগলে হোয়াটসঅ্যাপ নাম্বারে সাজেশন না লাগলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।